আজ পর্যন্ত আমি আপনাদের অনেক খবর দিয়েছি যুদ্ধ সম্পর্কিত বা হামলা সম্পর্কিত, এছাড়াও খবর দিয়েছি ভিন্ন ভিন্ন অ্যাটাকের ওপর। কিন্তু আজ যে ভয়ঙ্কর খবর আমি আপনাদের দিতে চলেছি সেটা হয়তো আপনি আজ পর্যন্ত শোনেননি। লিটারেলি এটা সবচেয়ে দুর্দান্ত হামলা যার বিষয়ে আমি আপনাদের বলতে চলেছি। আর এমনটা আমি কেন বলছি সেটা আপনি এক্ষুনি বুঝে যাবেন। সবার প্রথমে আপনি এই খবরটা দেখুন। এটা পাকিস্তানের কিছু জার্নালিস্ট টুইটার, যেটা এখন এক্স নামে পরিচিত, সেখানে তারা পোস্ট করেছে যে পাকিস্তানের মধ্যে গত 24 ঘন্টা ধরে মিডিয়াম ব্ল্যাকআউট রয়েছে। অর্থাৎ বালুচিস্তানের মধ্যে এমন কিছু হয়েছে যেটা যথেষ্ট বড়, কিন্তু পাকিস্তানের মিডিয়া সেই বিষয়ে একটা ছোট্ট হেডলাইনও প্রকাশ করেনি। সেই বিষয়ে কথা বলা তো দূরের কথা, কিন্তু এখন থেকে প্রায় কিছু সময় আগে পাকিস্তানের যে সরকার রয়েছে, এছাড়াও পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে, ওরা সমগ্র দেশের সম্মুখেই কথা অ্যাকসেপ্ট করেছে যে বালুচিস্তানের মধ্যে কিছু একটা হয়েছে। আর যেটা হয়েছে সেটা হলো আমাদের ওপর একটা শক্তিশালী অ্যাটাক হয়েছে, যেখানে প্রায় 12 জন সেনার মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, রিপোর্ট তো এটাও আসছে যে মৃতের সংখ্যা 17 ছাড়িয়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন পাকিস্তানের সেনাবাহিনী কম বলছে, ধীরে ধীরে এই মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। কিন্তু হামলা যেইভাবে হয়েছে, তার যে খবর এসছে তা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। আসলে আপনি আপনার স্ক্রিনে দেখুন, যেটা হয়েছে পাকিস্তানের সাথে সেটা আপনি পড়ে দেখতে পারেন। এটা আমি পড়তে পারবো না, কারণ ইউটিউবের গাইডলাইন রয়েছে। পড়ে নিন ভিডিওটা পজ করে। আপনি এখন চিন্তা করুন পাকিস্তানের সেনাবাহিনীর কিরকম বিভৎস খারাপ অবস্থা করে দিয়েছে বালুচিস্তানের বিদ্রোহীরা। লিটারালি প্রথমে তাদেরকে মেরেছে এবং তারপর তাদের সাথে আরো অন্যান্য কিছু করেছে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন যে কি করা হয়েছে। এবং তারপর তাদেরকে গাধার উপর চাপিয়ে নিয়েও চলে গেছে। পাকিস্তানের সেনাবাহিনীরা তাদের মৃতদেহ পর্যন্ত পায়নি। বিশ্বাস করুন বন্ধুরা, এই সময় ঘটনাকে এবং এই খবরকে দেখে পাকিস্তানের সেনাবাহিনী, সে তারা বালুচিস্তানে মজুদ হোক বা করাচিতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হোক বা লাহোরে, যেখানেই থাকুক না কেন, সবাই ভেতর থেকে কেঁপে গেছে এবং তাদের মনে এমন একটা ভয় বসে গেছে যেটাকে পাকিস্তানের সেনাবাহিনী হয়তোবা কখনো বের করতেও পারবে না। এই জন্য পাকিস্তানের সেনাবাহিনী গত 24 ঘন্টা ধরে মিডিয়া ব্ল্যাকআউট করে বসেছিল, যাতে প্রথমে এটাকে ম্যানেজ করা হয় আর তারপরে এই খবরটাকে বাইরে ছড়ানো হয়। এবং তাতে তারা বলবে হয়তো ভেবেছিল প্রথমে অ্যাটাক হয়েছে, আর তাতে আমাদের 12 থেকে 15 জন সেনা মারা গেছে। আর এর পেছনে তাদের প্ল্যান ছিল যাতে এর ভয়াবহতা বাকি সৈন্যরা জানতে না পারে, নয়তো সেনাবাহিনীরা বালুচিস্তানে মজুদ থাকবে না, পদত্যাগ করতে আরম্ভ করে দেবে। এছাড়াও তারা বলতে পারে আমরা বালুচিস্তানে যাব না, দরকার পড়লে আমাদের পদত্যাগ করিয়ে দাও। অন্যদিকে এখন এটা হবেই, কারণ পাকিস্তানের বড় বড় জেনারেল অলরেডি নিজেদের ট্রান্সফার অন্য জায়গায় করিয়েও নিয়েছে। এখন সেই জায়গায় থাকার মতো অফিসারদের খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে বালুচিস্তানে মজুদ করা যেতে পারে। আর এই বিষয়টাকে নিয়ে এখন পাকিস্তানের সেনাবাহিনী এবং ডিপ ইস্টাবলিশমেন্ট এই সময় টেনশনে রয়েছে, কারণ বালুচিস্তান এবং তার আশেপাশের রাজ্য খাইবার পাখতুনওয়া, এই দুই জায়গাকে মিলিয়ে পাকিস্তানের টোটাল 60% অংশ। এই দুই স্থান বর্তমানে পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। একদিকে এখানে বালুচিস্তানের বিদ্রোহীদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদিকে টিটিপি। এই দুয়ের থেকে ছাড় পেতে পাকিস্তানের সেনাবাহিনীর ঘাম ছুটে যাচ্ছে এবং তার উপর এই যে অ্যাটাক গুলো হচ্ছে এবং যেই লেভেলের অ্যাটাক হচ্ছে, তা থেকে পাকিস্তানের সেনাবাহিনীদেরকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। এই জন্যই হামলাকে এইভাবে দেখা হচ্ছে না যে পাকিস্তানের কিছু সেনা মারা গেছে, এই হামলাকে পাকিস্তানের একতার ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। আর পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার প্রথম স্তরে রয়েছে, কারণ পাকিস্তানে সেনাবাহিনীর ওপর যে ইন্টেন্সিটির সাথে অ্যাটাক করা হচ্ছে তাকে পাকিস্তানিরা ম্যাচ করতে পারছে না। অন্যদিকে বালুচিস্তানের বিদ্রোহীদের কাছে বেশি রিসোর্সেস মজুদ নেই এবং না তাদের কাছে বেশি ম্যান পাওয়ার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা পাকিস্তানের সেনাবাহিনীদেরকে দুর্বল করে দিচ্ছে। লিটারেলি বলা যায় তাদেরকে গুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। এখন আপনি চিন্তা করুন, এখন তো ভারত এই পুরো ইকুয়েশন থেকে বাইরে রয়েছে, কিন্তু যদি ভারতও পাকিস্তানের সীমানায় প্রেসার বাড়িয়ে দেয় বা যদি সেখানে সিজফায়ারের ভ্যালুয়েশন হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর এমন অবস্থা হবে যেটা আজ পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। এবার চলে আসি পরবর্তী আপডেটে। যখন কোনো জাহাজ ডোবে তখন সবার আগে ইঁদুরগুলোই সেখান থেকে আগে পালিয়ে যায়, আর যখন কোনো দেশ ডোবে তখন সবার আগে তাদের বিশ্বাসঘাতক এবং দুর্বল লোকগুলো নিজেদের সবকিছু গুটিয়ে সেই দেশকে ছেড়ে অন্য কোথাও পালিয়ে যায়। আর এই ঘটনাই এখন ইউক্রেনের সাথে ঘটা শুরু হয়ে গেছে। রিসেন্টলি খবর বেরিয়েছিল পশ্চিমী দেশগুলোর অনুমতির পর ইউক্রেন লং রেঞ্জের এটিএসি মিসাইলকে রাশিয়ার শহরগুলোতে বর্ষণ করা শুরু করে দিয়েছিল, যার জন্য অসংখ্য রাশিয়ান মারা গেছিল এবং বিভিন্ন রাশিয়ানদের ঘর বরবাদ হয়ে গেছে। সেই জন্য রাশিয়া যথেষ্ট ক্ষুব্ধ ছিল এবং তারপর রাশিয়ার পক্ষ থেকে রিটেলিয়েশন আসা তো নিশ্চিত ছিল।
ছিল, যেটা আসা শুরুও হয়ে গেছে। আর বিশ্বাস করুন, এই সময় রাশিয়ান বায়ুসেনা ভয়ঙ্কর সাইক্লোন হয়ে বর্ষণ করছে ইউক্রেনের আলাদা আলাদা শহরের ওপর। কিছু কিছু স্থান তো এমনও রয়েছে যেগুলোকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন জানাই যাচ্ছে না যে সেখানে কেউ বসবাস করত বলে, বা সেখানে কোনো ঘর আদেও ছিল বলে। শুধু তাই নয়, রাশিয়ার TU সিরিজের বোমাবর্ষণ করা বিমানগুলোকে বাজের মতো উৎক্ষেপণ করা হচ্ছে, এবং যেখানে ইউক্রেনের সেনাবাহিনী বা ইউক্রেনের গুরুত্বপূর্ণ কোনো বিল্ডিং কে দেখা যাচ্ছে সেগুলোকেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই হামলার দ্বারা ইউক্রেনের মনোবল হয়তো এত ভাঙতে পারেনি যতটা না একটা খবর ভেঙে দিয়েছে। আসলে আপনি আপনার স্ক্রিনে দেখুন, রিপোর্ট এসেছে যে আমেরিকা কিছু ঘন্টা আগে ইউক্রেনের রাজধানী কিভে নিজেদের কর্তব্যকে পালন করা বন্ধ করে দিয়েছে। আর যখনই আমেরিকাই পদক্ষেপ গ্রহণ করেছে তার সাথে সাথে অন্যান্য দেশগুলো একই কাজ করতে আরম্ভ করে দিয়েছে। আসলে আমেরিকার পরেই স্পেন, গ্রিস, ইতালি এছাড়া আরো কিছু অন্যান্য দেশ নিজেদের যে কার্য ছিল কিভেতে অর্থাৎ ইউক্রেনের রাজধানীতে সেগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর সাথে নিজেদের পা বের করা শুরু করে দিয়েছে। এমনটা করা অতি আবশ্যিক ছিল, কেননা এরা এখন সোজাসুজি হামলা করেছিল রাশিয়ার ওপর। আর অন্যদিকে রাশিয়া ভাবছে যে যারা আমাদের ওপর লং রেঞ্জের মিসাইল দিয়ে হামলা করেছে সেগুলো ইউক্রেন করছে না, বরং পশ্চিমী দেশগুলো করেছে। ন্যাটোর সাথে আমাদের সরাসরি যুদ্ধ রয়েছে। যখন এই পরিস্থিতির সৃষ্টি হয় তখন রাশিয়ার হাত পুরোপুরি খোলা। রাশিয়া চাইলে এখন তাদের কার্যালয়ের ওপরও হামলা করতে পারবে। এদের যে সব নাগরিক রয়েছে বা কামান্ডাররা রয়েছে বা রাজদূতরা রয়েছে যারা এই কাজের সাথে যুক্ত রয়েছে তাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মারতে সক্ষম। রাশিয়ার হাত এবং সময় পুরোপুরি খোলা রয়েছে, আর এই হাত পুরোপুরি পশ্চিমী দেশগুলো খুলে দিয়েছে। নিজেই আপনি এখন দেখুন, 2022 সালে যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে রাশিয়া একবারও কোনো প্রকার বাণিজ্যিক ক্ষেত্রকে টার্গেট করেনি। এমনকি পশ্চিমী দেশের যে নেতা রয়েছে, সেটা রাষ্ট্রপতি হোক বা তাদের প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রী হোক বা অন্যান্য নেতা, ওরা ক্রমাগতই সফরে যাচ্ছেন ইউক্রেনের রাজধানী কিভে। এই অবস্থায় রাশিয়া চাইলে যে কোনো সময় তাদের উপর অ্যাটাক করে তাদেরকে ধ্বংস করে দিতে পারত। রাশিয়া এমনটা কখনোই করেনি, কারণ রাশিয়া যুদ্ধের ধর্ম পালন করছিল। রাশিয়া মনে করেছিল যে আমাদের যুদ্ধ কেবলমাত্র ইউক্রেনের সাথে, আর আমরা কেবলমাত্র তাদের সাথে এবং তাদের সেনাবাহিনীর সাথেই লড়াই করব, আর তার জন্য আমাদের যতই ক্ষয়ক্ষতি হোক না কেন আমরা সেটা বুঝে নেব। কিন্তু গত দুদিনে পশ্চিমী দেশগুলো যে বিশ্বাসঘাতকতা করেছে, উল্লঙ্ঘন করেছে, তা থেকে কোথাও না কোথাও রাশিয়া যথেষ্ট আহত হয়েছে। এই জন্য রাশিয়া তার ক্রোধ প্রকাশ করতে পারে ওই সমস্ত দেশের যে গুরুত্বপূর্ণ বিল্ডিং রয়েছে, সেই ইউক্রেনের মধ্যে হোক বা অন্য কোথাও, সেটা কাউন্সিলের হোক বা তাদের এমবেসি হোক না কেন, এগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে। মনে রাখবেন, এটা কেবলমাত্র এমবেসি নয়, আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর এটা তাদের পার্মানেন্ট ঠিকানা, যেখান থেকে তারা সাহায্য পাঠিয়ে থাকে, যেখান থেকে তাদের গুপ্ত এজেন্সি ইউক্রেনকে ইনপুট দিয়ে থাকে যে কোথায় রাশিয়ার সেনাবাহিনী মজুত রয়েছে। এই জন্য এটা রাশিয়ার জন্য অবভিয়াসলি গুরুত্বপূর্ণ চয়েস, অর্থাৎ জেনুইন টার্গেট রাশিয়ার জন্য। আর এ থেকে কোথাও না কোথাও ইউক্রেনের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মনোবল ভেঙে গেছে, কারণ তাদের যে সবচেয়ে বড় সাপোর্টার ছিল, যারা এতদিন পর্যন্ত তাদের সাথে টিকে ছিল, ওরা এখন এক এক করে সবাই ছেড়ে চলে যাচ্ছে। এছাড়াও তাদের যে লোকজন রয়েছে, অর্থাৎ সেখানে তাদের যে স্টাফরা রয়েছে, তাদেরকেও বলা হচ্ছে এমবেসি ছেড়ে কোনো সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার জন্য। এর মানে হলো ইউক্রেনের মধ্যে এখন কোনো ঠিকানাই সুরক্ষিত নেই। পরবর্তী আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনের মধ্যে যে ভয়ানক ঘটনা ঘটতে চলেছে, সেটা সমগ্র বিশ্ব ইতিহাসে আপনি হয়তো কখনো দেখেননি। তো এমনই কিছু হতে চলেছে। বন্ধুরা, এখন এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।